তো বন্ধুরা, আজকে রেসিপিটা দেখলে তোমাদের কিন্তু ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে। ছুটির টাইমে বা টিফিন টাইমে এরকম লালু ফুলু আমরা অনেক খেয়েছি, মানে স্কুল লাইফের কথা বলছি। তো 5 টাকাতে আমরা পেয়ে যেতাম এরকম লালু ফুলু। এটাকে তোমরা লালু ফুলুও বলতে পারো, আবার মধু কটকটেও বলতে পারো। খেতে কিন্তু দারুণই হয়। একবার বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো মাস জুড়ে। এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমি সবারই কাছে প্রশংসা পেয়েছি। ফার্স্ট টাইম বানানোতেই কিন্তু দারুণই হয়েছিল। তাই এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো চলো, প্রথমেই শিরা বানিয়ে নিতে হবে এই মধু কটকটি বা লালু ফুলুর জন্য। তো আমি 1 কাপ পরিমাণের থেকেও একটু কম নিয়েছিলাম চিনি, তার থেকেও কম নিয়ে নিতে হবে জল। চিনি আর জলটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি জলও দিয়ে দিয়েছি, এরপর চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে গলিয়ে নিতে হবে। তো শিরা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এদিকে ময়দাটা মেখে নিতে হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। তো বন্ধুরা, এখানে নিয়ে নিতে হবে আরও কিছু উপকরণ, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। 1 চামচ পরিমাণ কালো জিরে। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। বন্ধুরা, এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু এটা বাড়ির তৈরি তার জন্য ঘি দিতে হবে। ঘি দিলে মানে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ঘি দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, মানে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ান যখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। তো সবগুলো কিন্তু আমি হাফ হাফ করে দিয়েছি। তো দেখো, বেকিং সোডা দেওয়ার পর বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। এরপর আবারও সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আমি মিক্স করে নিয়েছি। বন্ধুরা, খুব সুন্দরভাবে মিক্স করা যখন হয়ে যাবে, তখন সেই যে চিনির শিরাটা আমি রেডি করেছিলাম সেটাকে দিয়ে এটাকে মেখে নিতে হবে। যেমন ডো তৈরি হয় ঠিক সেই রকম, তার থেকে কিন্তু একটু শক্ত টাইপের এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো আমি মেখে নিচ্ছি এটাকে। তো মাখতে মাখতে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। বেশি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। তো বন্ধুরা, ডোটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এদিকে নিয়ে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে ডোটাকে আমি ভালোভাবে মুথে নেব। তো খুব সুন্দরভাবে এইভাবে করে মুথে নিতে হবে। আর দেখি বুঝতে পারছো ডোটা আমি কতটা টাইট করেছি। তো এরপর এখানে কিছু ময়দা ছড়িয়ে এটাকে ভালোভাবে বেলে নিতে হবে। একটু মোটা টাইপের করেই বেলতে হবে, বেশি পাতলা করলে হবে না, তাহলে মোটা করলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এগুলো। তো বন্ধুরা দেখো, এবার একটা ছুরি নিয়ে আমি ঠিক এইভাবে লম্বা করে প্রথমে কেটে নেব।
তো লম্বা করে যখন কাটা হয়ে যাবে তখন আবার সাইড করে কেটে নিতে হবে, মানে যেমন মধু কটকটিগুলো হয় চৌকো চৌকো ঠিক সেই রকমই করে নিতে হবে। তো সাইডের অংশ বাদ দিয়ে ভালোভাবে এরকম করে কেটে নিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছো আমি কেমনভাবে কাজটাকে করলাম। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠিক এই রকম মোটা করতে হবে, এদিকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে আমি তেল আগে থেকেই চাপিয়ে দিয়েছি। এরপর এক এক করে এই মধু কটকটিগুলোকে ভেজে নিতে হবে। তো আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে, বেশি হাই হিট করলে উপরে অংশ লাল হয়ে যাওয়ার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাই একটু লো আঁচেই কিন্তু এগুলো ভাজবে। তো বন্ধুরা দেখো আমি অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এগুলো লো টু মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে ভালোভাবে। তো একটু উল্টে নিতে হবে। তো একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু এগুলো লালচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু কালার চলে এসছে, মানে সম্পূর্ণভাবে কালার চলে এসছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এগুলো রেডি হয়, না বানালে বুঝতেই পারবে না। অবশ্যই বানানোর জন্য রিকোয়েস্ট করছি বারবার তোমাদের কাছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো সবগুলোই দেখো আমার ভাজা হয়ে গেছে আর একদম মুচমুচ করছিল, কি বলবো তোমাদেরকে। তো দেখো আমি মানে ভাঙতেই পারছি না, এতটা পারফেক্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে। আমি তো মুখ ফেরাতে পারছিলাম না, একটা খেয়ে বারবার খেতে মন চাইছিল আর কি। তো এই মধু কটকটিগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো, তার জন্য একটা আমি এয়ার টাইট কন্টেনার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি ভরে রাখবো, আর এটাকে যখন ইচ্ছা তখন কিন্তু খাবো। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে দারুণই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।